আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা বয়স আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। যেমন স্কুলে পড়ার পরে স্কুল সেক্টর শেষ করার পরে কলেজ আছে, কলেজ শেষ হলে তারপরে ইউনিভার্সিটি লেভেল আছে, ইউনিভার্সিটি শেষ হলে তারপরে নির্দিষ্ট কিছু ডিগ্রি আছে, যেগুলো আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনার যে সায়েন্স আর্টস কমার্স বা আপনি যে গ্রুপে পড়েন বা মাদ্রাসার হলে আপনি যে যে বিষয়ে পড়াশোনা করেছেন বা যেগুলো ডিগ্রিগুলো আছে সর্বোচ্চ ডিগ্রি, মানে সেগুলো নিতে পারবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা বয়স আছে। যেমন আপনি স্কুল শ্রেণী আপনাকে ড্রেস পরে যেতে হবে, নির্দিষ্ট ড্রেস কোড আছে, সেগুলো ড্রেস মানে পরতে হবে। আপনি কলেজে গেলে সেই নির্দিষ্ট ড্রেস কোড মানে মেনে চলতে হবে। আপনি ইউনিভার্সিটি লেভেলে গেলে তখন কিন্তু আর ড্রেস থাকে না, তখন স্বাধীন মতো একটা স্বাধীন চেতা। আবার যখন ইউনিভার্সিটি শেষ হয়ে যায় তখন তো আপনি পুরোই স্বাধীন, তারপরে তখন নিজস্ব মতো যে কোনো ডিগ্রি আপনি অর্জন করলেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে একটা একটা মানে দেখা যায়, খেয়াল করা যে স্কুল স্কুল লেভেলের মানে ছেলেমেয়েরা করে কি যে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মতো মানে চলাফেরার চেষ্টা করে, কলেজ লেভেলের মতো চলাফেরার চেষ্টা করে। কিন্তু আমার একটা বলার মানে 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 আমার একটা বলার বিষয় হচ্ছে বা মনের একটা আবেগ বা কষ্ট হচ্ছে যে আসলে কি বলে এটাকে আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। যে যে যেই বয়সেই আমরা থাকি না কেন, প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা সৌন্দর্য আছে। এখন আমি যদি ক্লাস টেনের বাচ্চা হয়ে, ক্লাস টেনের ছেলে মেয়ে হয়ে যদি আমি এখন ভার্সিটি লেভেলে ছেলে মেয়েদের মতো পোশাক পরিচ্ছেদ, ভার্সিটি লেভেলে ছেলে মেয়েদের মতো চলাফেরার চেষ্টা করি, তাহলে আমার বয়সের সৌন্দর্যটা নষ্ট হলো। আমি ক্লাস ফাইভের ছেলে মেয়ে হয়ে যদি এখন ক্লাস টেনের ছেলে মেয়েদের মতো চলাফেরার চেষ্টা করি, তাহলে আমার বয়সের সৌন্দর্য নষ্ট হলো। আমাদের সব থেকে বেশি এটা মানে বোঝা উচিত, জানা উচিত যে আমাদের ড্রেস সেন্স, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের সামাজিক রাষ্ট্রীয় যেই মানে ব্যাপারগুলো থাকে, প্রতিটা সেক্টরের প্রতিটা মানে জায়গায় আমাদের প্রতিটা জিনিসের সৌন্দর্য খেয়াল রেখে চলতে হবে। আমি যে বয়সের সেই বয়স অনুযায়ী আমাকে তাল মিলিয়ে চলতে হবে। এখন আমি এখন ক্লাস টেনে পড়ি, তাই বলে এখন আমার যদি চলাফেরা কথা বাচনভঙ্গিগুলো যদি এখন মানে কি বলে এটাকে বাপ দাদাদের মতো হয়, চাচাদের মতো হয়, মানে একেবারে বড় গুরুজনদের মতো হয়, তাহলে কেমন দেখায়? অনেক পিচ্চি, এটা সবারই জানার কথা। যখন পিচ্চিরা বড়দের মতো পাকনা পাকনা কথা বলে, তখন বলে যে ছোটবেলা থেকে এত পাকা বড় হলে কি হবে? মানে সে ছোট, সে ছোট বাচ্চা। এখন তার মানে কিউট কিউট কথা বলতে হবে, বা সে কিউট কিউট কথা না বলুক, মানে যে বাচ্চারা যে একটু তোতলা করে সুন্দর করে করে কথা বলে, তারপরে বাচ্চা সুলভ যে আচরণ করে, এই বাচ্চাদের যদি বাচ্চা সুলভ আচরণ না থাকে, বড়দের মতো আচরণ হয়ে যায়, তখন কিন্তু তাকে সেই যে বাচ্চার যে একটা তার বয়সের যে একটা কিউটনেস, যে একটা মিষ্টি ব্যাপার থাকে, সেটা কিন্তু থাকে না। না, আমার মেসেজ দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যখন যেই স্তরে থাকি আমরা তখন সেই স্তরের মানে সৌন্দর্যটা একটু ধরে রাখার চেষ্টা করি। আর না হলে কিন্তু মানে কেমন জানি হয়ে যায় ব্যাপারটা। আমি কাউকে আসলে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে কিছু মনের আঘাত করার জন্য বলিনি কথাগুলা। জাস্ট আমি মেসেজটা দিতে চাচ্ছি এই কারণে যে মানে এখন কেমন যেন হয়ে গেছে, এখন যেদিকেই তাকাই লাগে জানি সবাই একই সেক্টরের মানুষ। হ্যাঁ, কারণ একটা ছোট বাচ্চা বা একটা ক্লাস ফাইভে পড়ে, ক্লাস থ্রি ফোরে পড়ে, সেই ছেলে মেয়ে যদি এখন ক্লাস টেনের বা কলেজ লেভেলের ছেলে মেয়েদের মতো পোশাক পরিচ্ছেদ, কথাবার্তা, বাচনভঙ্গি এসব ব্যবহার করে, তাহলে তাদেরকে কি ইচ্ছা হবে বাবু শোনো বা এদিকে আসো একটা চকলেট কিনে দিতে ইচ্ছা হবে? হবে না। কারণ সেই তো বড়দের মতো ভঙ্গিমা দেখাচ্ছে, আপনাকে সেই চকলেট কিনে দেবে এমন একটা অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।